দণ্ডবত। বর্তমানে সামাজিক মাধ্যমত কিছু ব্যক্তি পিচ টকক নিয়া কেওল প্রধান জীবন সিংহ কোচ আরও কেএসডিসির অপপ্রচার করিয়াছে। তারই জন্য আজিকার এই প্রেস স্টেটমেন্ট। ইন্ডিয়া গভর্নমেন্ট নর্থ ইস্টের যে আউটফিট বা আন্ডারগ্রাউন্ড সংগঠনগুলো আছে, যেমন কেওলো, এনডিএফবি, নাগা, আলফা, মণিপুরি, ত্রিপুরী, এই সংগঠনগুলোর সাথে ফর্মাল টক্স করে। ইন্টারলোকেটর বা নেগোসিয়েটর, যেমন হনারেবল এ কে মিশ্রা, অজিত লালের মতন টপ মোস্ট সিনিয়র হাই লেভেল অফিসারের মাধ্যমে 25শে জানুয়ারি 2026 কেওলোর সাথে ভারত সরকারের পিস্টক চলি আছে না নাই, স্থান পরিবর্তন করেছে না করে নাই, এ ব্যাপারে জানাবে স্পোক পারসন রিটায়ার্ড অ্যাডভোকেট জেনারেল দেবকুমার শইকিয়া। তার বক্তব্য নাই জানতে নাই শুনতে কেওলো আরও কেএসডিসি নিয়ে আবল তাবল মন্তব্য করা মূর্খতার সমান। কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে আইকনিক লিডার কামতারত্ন জীবন সিংহ কোচ আরও কেএসডিসি জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য উঠি পড়ি লাগিছে। এই সমস্ত ব্যক্তির মতে কেওলো প্রধান জীবন সিংহ কোচ, অ্যাডভোকেট জেনারেল দেবকুমার শইকিয়া, আইএএস ডক্টর অনুপম কুমার রায়, আইবি ডাইরেক্টর বঙ্কিমচন্দ্র বর্মন গণ্ডমূর্খ। উমের মতে জীবন সিংহ কোচারেটে মার্জার এগ্রিমেন্টের কোনো ডকুমেন্টস নাই, ইত্যাদি ইত্যাদি। অথচ আমরা জানেই না কুমার অনিলেন্দ্র নারায়ণের পুত্র কুমার সৌমেন্দ্র নারায়ণ কোচবিহার মার্জার এগ্রিমেন্টের অরিজিনাল সমস্ত ডকুমেন্ট জীবন সিংহ কোচক প্রদান করেছে। যে সমস্ত ব্যক্তি কেওলো প্রধান জীবন সিংহ কোচ আরও কেএসডিসি নিয়া অপপ্রচার করে দিচ্ছেন, আমরা তা জানে দেই, এই অপপ্রচার বন্ধ করা হোক, না হইলে আমরাও তোমার মিথ্যার ভাণ্ড ফাটে দিব। নিজের জাতির বিরুদ্ধে যুদ্ধ করিয়া বাহাদুরির পরিচয় পাওয়া যায় না। শত্রুর মতো আচরণ করিয়া রাজবংশী ভোট বিক্রি করিয়া গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য উদ্ধার হইবে না, বরং জাতির ক্ষতি হইবে। যদি অতই দম, অতই হিম্মত, তাহলে চালানি পার্টি আরো বহিরাগত নেতাগুলোর বিরুদ্ধে মন্তব্য করো, তাহলে জনগণ তোমাক ভাল পাইবে। গত নির্বাচনত 11 কোটি টাকার বিনিময়ে রাজবংশী ভোট বিক্রি করে দিছে, এবারও সেই রাস্তা ধরিছে। কাজে কোচ রাজবংশী কামতাপুরী জনগণক সচেতন থাকার আহ্বান থাকিল। এবার যদি কোনো নেতা জাতির আবেগ নিয়ে সিনিমিনি খেলায়, জাতিক বিক্রি করে জাতির ভোট বেচায়, তাহলে এবার সেই নেতা গ্রেটার কুচবিহার বা কামতাপুরের মাটির থেকে বিতাড়িত করা খাইবে, এমন পরিবেশ তৈরি করা খাইবে যাতে সেই নেতা গ্রেটার কুচবিহার বা কামতাপুরের মাটি ছাড়িতে বাধ্য হয়। মেলা ঐক্যের বার্তা দিছি, মেলা সহানুভূতি দেখাচ্ছি, অনেক সংযত থাকছি, কিন্তু আর না, এবার ঘরের শত্রুগুলা ঠিক করবো, তারপরে বহিরাগত শত্রু। জাতির আবেগ নিয়ে ফাজলেমও শুরু করে দিছে না। এই স্টেটমেন্ট দেওয়ার পরে পরে যদি এই অপপ্রচার বন্ধ করা না হয়, যদি আরো কোনো ব্যক্তি কেওলো প্রধান জীবন সিংহ কোচ আরো কেএসডিসি নিয়ে অপপ্রচার করে, তাহলে সেই ব্যক্তি এবং উমে যে সংগঠন করে সেই সংগঠনের বিরুদ্ধে এবার সঠিক প্রত্যুত্তর দেওয়া হইবে।
আর এবার যদি এই যুদ্ধ একবার শুরু হয় তাহলে আর বাসন নাই। অতীতের কথা একবার স্মরণ করো, যেভাবে তোমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মোর মিশন জারি ছিল, সেই মিশন যদি আবার শুরু হয় এবার তোমার অবস্থা ভয়াবহ করে ছাড়ি দেওয়া হইবেই। আরে যে ব্যক্তিটা এবার এত অন্যায় অবিচার ফাজলেমো দেখার পরেও বারবার আমার লোকগুলা অনুরোধ করে যে মে জাতির নেতা অথবা ইয়ার বিরুদ্ধে মন্তব্য করিবেন না, আজকে সেই মানুষটার কথা, সেই জীবন সিংহ কোচের কথায় আজকে আমরা এই সমস্ত দুরাচারী ভণ্ড নেতাকে আমরা ক্ষমা করে দিয়ে দিচ্ছি, চুপচাপ উমার অন্যায় অবিচার মুখ বুঝি সহ্য করে দিচ্ছি। অথচ সেই সংগঠনের সেই অপদার্থ লিডারের অন্ধ ভক্তগুলা সেই মানুষটার দোষারোপ করে সেই মানুষটার গাত ভ্যার ছিটায়। কাজে সাবধান করে দেওয়া হচ্ছে, যদি এর পরও একটা শব্দ উচ্চারণ করে তাহলে সেই সংগঠন আর সেই সব ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য থাকবে কোচ কামতাপুরী জনগণ। ফাজলামোর একটা শেষ থাকে, আর কত ফাজলামো। কাজে জনগণ সজাগ থাকার জন্য অনুরোধ থাকি, এই স্টেটমেন্টের পরে পরে যদি কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়াটার একটা শব্দ উচ্চারণ করে তাহলে লড়াই শুরু করার জন্য আর কোনো তোয়াক্কা করিবেন না। যে ঠাকুর যেমন পূজা চায় এবার তাক তেমন পূজায় দেওয়া খাইবেই। একটার পর একটা অস্ত্র প্রয়োগ হইবে। এইবার পরে সামাল দিস কি করি সামলাস, তোর মুখোশ এবার খুলি দেওয়া হইবে। কাজাই যদি বাঁচির চাস তোর অন্ধ ভক্তের ঘরক সাবধান করি দেই, না হলে এবার তোর বাসন নাই। কথাটা ভাল করে মনে রাখিস।